সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে 5ই আগস্ট যেভাবে বঙ্গকন্যা শেখ হাসিনা দেশ ছেড়েছেন, ঠিক সেই পথেই হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, গত 15 বছর শাসন আমল ছিল আওয়ামী লীগের। বাঙালি আমরা সবসময় এই বাংলাদেশের মানুষের গ্রামের একটা প্রবাদ আছে, সুখে থাকলে ভূতে কিলায়। এই প্রবাদটা হচ্ছে আবার এই বাউল এবং পল্লী কবি সাহিত্যিক যারা তারা বলেছেন, এই নদীর এপারেতে নাহি সুখ, ওপারেতে আছে সুখ, এ আমার বিশ্বাস। এরকমের একটা প্রবাদ আছে, অর্থাৎ এখানে যা আছে তার চেয়ে হাজারো ওই পারে সুখ আছে। সেই সুখের আশায় নিজের সুখ, বর্তমান যে ভালোবাসা, যে পাওয়া, সেটাকে ভুলে গিয়ে ওপারেতে অনেক সুখ আছে সেটার জন্য, সেই প্রত্যাশার জন্য সব কিছু আমরা হারিয়ে ফেলি। যাই হোক, যে কথা অস্বীকার করার মতোই নয়, গত 15 বছরে আওয়ামী লীগের ভিতরে একটা দুষ্কৃতকারী আওয়ামী লীগ ছিল, যারা শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি, আওয়ামী লীগের পদ ব্যবহার করে দুর্বৃত্ত করেছে, লুটপাট করেছে, নৈরাজ্য করেছে, চাঁদাবাজি করেছে। এমন কোনো অপকর্ম নাই যেগুলো কম বেশি করেনি। আর সেই অপকর্মের খেসারত দিতে হয়েছে বিশ্ব নেত্রী শেখ হাসিনার। আরও খেসারত দেওয়া লাগতে হয়তো বা পারে। কারণ হচ্ছে, সেটা শুধু যে তাদের দোষ তা নয়, তিনি বেশি উদার হতে গিয়েছেন। তার বাবা উদার হয়েছে, এই দেশে আল বদর আল শামসকে ক্ষমা করে দিয়েছে, বিদায় তার সপরিবারের একই দিনে চিরদিনের জন্য বিদায় নিতে হয়েছে। ঠিক সেই দিকেই ধাবিত হয়েছিল শেখ হাসিনা। ডিজিটাল যুগে, এই আধুনিক যুগ হওয়ার কারণে হয়তোবা সেইভাবে সব পরিবারই জীবন দিতে হয়নি। যাই হোক, জুন জুলাইয়ের আন্দোলনের সম্মুখে, আন্দোলনের চাপে পড়ে তিনি তার বাস্তব সত্যগুলো অনেক প্রকাশ করতে চেয়েছে। আমরা বাঙালি, আমরা এপারেতে নাহি সুখ, ওপারেতে আছে সুখ, এ আমার দৃঢ় বিশ্বাস। ওপারেতে যে অনেক সুখ আছে, সেই সুখের আশায় হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে, আমরা স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে স্বৈরাচারবাদী, নাৎসিবাদী আর জঙ্গিবাদী তারা দেশটা দখল করে নিয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটা 90 দিনের ভিতরে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যস্থকারী, অর্থাৎ রেফারি, সেই রেফারি তিনি রেফারি করবে এবং যারা জয়ী হবে তাদেরকে ডিক্লেয়ার দিয়ে, তাদের হাতে পুরস্কার দিয়ে তিনি চলে যাবে। কিন্তু সেই রেফারি এখন পুরস্কার নিজ হাতে গ্রহণ করে নিজেই এখন সেই মালিক সেজেছে। এ দেশের মালিক তিনি আমৃত ক্ষমতায় থাকতে চায়। রেফারি হচ্ছে উভয় দলের সকলের সমান সুযোগ সুবিধা পাবে, সকলকে সমান অংশে দেখবে।
সেখানে এমন রেফারি তৈরি করা হয়েছে, এমন রেফারি এই দেশে বসানো হয়েছে, এমন রেফারি এই দেশে বসাচ্ছে, তিনি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে, ভারতের দালাল ট্যাগ দিয়ে দেশের প্রায় 20,000 নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। এখনো প্রতিদিন গ্রেপ্তার করতেই আছে। আমরা এই গ্রেপ্তারের, এই প্রতিহিংসাত্মক, এই ধ্বংসাত্মক, এই প্রতিশোধমূলক আচরণকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা এগুলো চেয়েছিলাম না। আমরা চেয়েছি, আমাদের কথা একটাই, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগের ভোট নাই, জনসমর্থন নাই, কোনো কিছু নাই। কেন আমরা আওয়ামী লীগের পিছনে ছুটব? কেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? কেন আমরা আওয়ামী লীগকে মিটিং করতে দেব না, মিছিল করতে দেব না, এবং এই দেশে তাদেরকে থাকতে দেব না? তার মানে আমরা তাদের জনসমর্থন আছে, আমাদের জনসমর্থন না থাকার কারণেই আমরা তাদের উপরে চড়াও হয়ে উঠেছি। এটা বিশ্ববাসী সেভাবেই দেখছে। যাই হোক, সর্বোপরি কথা হলো, এই চড়াও উত্তর এবং এমন কোনো 5ই আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত প্রায় 8 মাস এমন কোনো ঘটনা নেই, এমন কোনো অপকর্ম নেই যেটা শীর্ষস্থানে দখল করে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। বিগত 53 বছরে যেসব অপকর্ম হয়নি, তার চেয়ে 1000 গুণে অপকর্ম হয়েছে 8 মাসে। এই অপকর্মের খেসারত কি হতে পারে? কি হবে? পারবে কি শেখ হাসিনার মতো সকল উপদেষ্টা পরিষদ পালিয়ে গিয়ে নিজেদেরকে বাঁচাতে চেষ্টা করতেছে, শেখ হাসিনার পথে, সেই পথেই হাঁটতে এবং এই পালিয়ে গিয়ে নিজেদেরকে রক্ষা করতে। কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি শেখ হাসিনার পথ বেছে নেয়, তাহলে তারা কি কতদূর সফল হবে সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।